লাস্ট ভিডিওতে আমরা এসএনদের বইয়ের ডেরিভেটিভের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ শুরু করেছিলাম। আজকে তারই সেকেন্ড ক্লাস হবে, সংক্ষিপ্ত থেকে হবে। 318 পেজ, এসএনদের নতুন বইয়ের 318 পেজ সংক্ষিপ্ত থেকে শুরু হবে। এখানে সবই এক, সব অঙ্কে একই আছে যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ নির্ণয় করতে হবে, অর্থাৎ দুবার ডেরিভেটিভ। এই যে এফ ডবল ড্যাশ এক্স নির্ণয় করতে বলেছে, পরেরটা দেখো ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করতে বলেছে, তারপরে দেখো ওয়াই টু নির্ণয় করতে বলেছে। জিনিসগুলো সবই এক। এফ ডবল আমি আগের দিনে দেখিয়েছিলাম একটা ছকের মাধ্যমে যে এফ ডবল ড্যাশ এক্সও যা, ডি টু ওয়াই ডিএক্স টুও তাই, ওয়াই টুও তাই, সবগুলো এক। বেসিক্যালি একটা জিনিসই বার করতে বলেছে, দুবার ডেরিভেটিভ করে তার অ্যান্সারটা। তো আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। অতি সংক্ষিপ্তর প্রথমে 1 নম্বর অঙ্ক, 1-এর 1। অতি সংক্ষিপ্তের 1-এর 1 আমাদেরকে দিয়েছে এফ এক্স ইকুয়াল 1/x² মাইনাস 5x প্লাস 6। এটা তোমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারো, বা একটা ভালো পদ্ধতি আছে, সেটা হলো প্রথমে আমরা অঙ্কটাকে সাজিয়ে নিই। তাহলে এফ এক্স সমান 1/, তোমরা মিডিল টার্ম করবে, আসবে x-2 ইন্টু x-3। এবার আমরা লবে কি করব, হরে যেটা আছে সে লিখব, আর লবকে চেষ্টা করব হর আকারে প্রকাশ করার, মানে এই হরটাকে লবে লিখে অ্যাডজাস্ট করব। তাহলে দুটোর মধ্যে আমরা আগে x-2টাকে নিলাম। কেন? x-2টা জেনারেলি ছোটো বলতে ওইভাবে না, এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা তবু x-2টাকে আগে নিলাম আর x-3টাকে পরে নিলাম। তো দেখো ওপরে কিন্তু এক্স নেই, তাহলে তুমি যদি এক্স কাটাতে হয়, ওপরে যেহেতু এক্স নেই, তোমাকে যদি এক্স কাটাতে হয়, তুমি যদি যোগ করো তাহলে 2x হয়ে যাবে, কিন্তু যদি বিয়োগ করো তাহলে দেখো x কেটে যাবে। তাহলে আলটিমেট কী দাঁড়ালো ভেবে দেখো তো, x-2 মাইনাস এক্স, তাহলে x কেটে যাচ্ছে, -2 মাইনাস মধ্যে +3, তার মানে 3 - 2 মানে 1। ওই জন্যেই 3 যেহেতু বড়, তাই 3টাকে পরে নিয়েছি আমি। এবার যদি তোমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দাও তাহলে আসবে x-2 ইন্টু x-3 মাইনাস x-3/x-2 ইন্টু x-3। ওপর নিচে দেখো x-3 কাটছে, এখানে x-2 কাটছে, তাহলে কি পড়েছে 1/x-3 মাইনাস 1/x-2। এটা হলো এফ এক্স। এবার তোমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? আমি বলেছিলাম এটা আগেও, ডেরিভেটিভের প্রথম ভিডিওতেও দেখিয়েছিলাম যে এটাকে x-3কে x ধরা যায়, কারণ এক্সের সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণে নেই। তাহলে 1/x, তার ডেরিভেটিভ -1/x-এর স্কোয়ার। 1/x-এর ডেরিভেটিভ ছিল -1/x-এর স্কোয়ার। একইভাবে এটাও কী হবে, 1/x-এর ডেরিভেটিভ -1/x-এর স্কোয়ার, মানে x-এর স্কোয়ার। এবার তোমরা এটাকে দেখো সাজিয়ে লেখো, তাহলে কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এফ ড্যাশ এক্স সমান -1/x-3 হোল টু দি পাওয়ার -2 মাইনাস মাসে প্লাস x-2 হোল টু দি পাওয়ার -2। আবার একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স বেরিয়ে আসবে। তাহলে এটাকে ডাইরেক্ট না করে আমরা এটা করব, এভাবে সাজিয়ে নিয়ে অঙ্কটাকে করব, সেটা বেটার। এটা ডাইরেক্ট করব না, আমরা অঙ্কটাকে সাজিয়ে নিয়ে এভাবে করব। 2 নম্বর অঙ্কটাও একই ক্যাটাগরির অঙ্ক। 1-এর 2 নম্বর অঙ্কটাও সেম, দেওয়া আছে এফ এক্স সমান 1/x² মাইনাস 4। তাহলে এটাকে তোমরা সাজাতে যাও, তাহলে আগে কী হবে, এক্স মাইনাস ফ্যাক্টরাইজ, উৎপাদক বিশ্লেষণ করো, x-2 ইন্টু x+2। তাহলে এখানেও x+2টাকে আগে লিখলাম, x-2টাকে পরে লিখলাম, নিচে যা আছে তাই লিখে নিলাম। এবার ভালো করে লক্ষ্য করো, ওপরে এক্স নেই, তাহলে আমাকে এক্সকে কাটাতে হবে। তাহলে যদি এক্সকে কাটাতে হয়, তুমি যদি মাঝে যোগ চিহ্ন দাও তাহলে এক্স আরও অ্যাড হয়ে যাবে, কিন্তু যদি বিয়োগ দাও এক্স কেটে যাবে। কিন্তু সমস্যা কোথায় দেখো, এক্স কেটে যাচ্ছে, কিন্তু এখানে +2 মাইনাস মাসে +2, মানে ওপরে 4 চলে এসছে, কিন্তু এখানে উপরে কত আছে 1, তোমার ওপরে 4 এসছে, তাহলে সামনে একটা 1/4 নিয়ে নাও। তাহলে ভেবে দেখো, এক্স কেটে যাচ্ছে, 2 মাইনাস মাসে +2, 4 উপরে 1 আছে, আমরা 4 নিয়ে এসেছি, আর 1/4 করলাম, অ্যাডজাস্ট হয়ে গেলো। তাহলে এবার সেই দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দাও, কী আসবে, এটা বাই হর করলে আসবে 1/x-2 মাইনাস থার্ড ব্র্যাকেটে লেখো 1/, এটা কেটে গেলে x+2। আগের মতো এটাকেও তোমরা ডেরিভেটিভ করবে, একই অঙ্ক। তাহলে এই দুটো ভালো ছিল, এই জন্য আমি এই দুটো দেখিয়ে দিলাম। তোমরা এখন পড়বে, অবশ্যই বই নিয়ে বসবে, তাহলে সুবিধা হবে, কারণ আমি এখানে বই দেখাতে পারছি না সেভাবে। তোমরা বই নিয়ে বসলে তোমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে।
এরপরে আছে সংক্ষিপ্তে 1/3 সাইন এক্স, সাইন 2x, সাইন 3x। এই অঙ্কটাই আমরা যখন অনির্দিষ্ট সমাকল করেছিলাম তখনও এই ধরনের অঙ্ক ছিল দীর্ঘ। দেখবে দীর্ঘ একদম প্রথমে 1-এর দিকে 1, 2, 3, 4, 4টে অঙ্ক এরকম অঙ্ক আছে। এগুলো যোগফল গুণফলের রূপান্তরের অঙ্ক ওই চ্যাপ্টারেও ছিল আমাদের 11-এ। একটা হাফ নিয়ে 2 নিলাম কেন? 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, সঙ্গে যেটা ছিল সেটা লিখলাম। এবার আরেকটা হাফ নিলাম, তাহলে আরেকটা দিয়ে হাফ নিই, তাহলে এটা 4 হবে, আর ওপরে 2 গুণ করলাম, সঙ্গে এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। আরেকটা হাফ নিয়ে ওপরে 2 গুণ করলাম, এটাকে ভেতরে ঢুকালাম, তাহলে 1/4 হয়ে গেল 2 cos x sin 3x মাইনাস 2 cos x cos 3x sin 3x। এটা আবার 2 cos a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করবে, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বিতে সাইন মাইনাস 2x আসবে, সেটা প্লাস বানাবে একে। তোমরা ভেঙে করবে দরকার হলে। এটা হবে সাইন a প্লাস বি মানে x প্লাস 3x মাইনাস সাইন a মাইনাস বি মানে x মাইনাস 3x, সঙ্গে এটা 2 সাইন a cos b এর ফর্মুলা, 2 সাইন থিটা cos থিটার ফর্মুলা, গুণিতক কোণের প্রথম ফর্মুলায় দেখবে 2 সাইন থিটা cos থিটার ফর্মুলা মানে সাইন 2 থিটা, তার মানে সাইন 2 ইন্টু 3x। তাহলে এখান থেকে কি হচ্ছে? সাইন 4x হচ্ছে, আর এটা কি? সাইন মাইনাস 2x, সাইনের মাইনাস বাইরে বেরিয়ে আসে, সেই মাইনাসের মাঝে প্লাস হয়ে সাইন 2x হয়েছে, সঙ্গে সাইন 6x। এরপরে তোমরা ডেরিভেটিভ করতে পারবে। 4-এর অঙ্কটা f(x) সমান e⁻x ইন্টু সাইন স্কোয়ার x। দেখো এখানে f ডবল ড্যাশ x চেয়েছে বলে আমরা f(x) দিয়ে অঙ্ক করছি, এবং f(x) অঙ্কে দেওয়া আছে। তাহলে এখানে কী করলাম? হাফ নিলাম e⁻x, আর এই হাফের 2টা এখানে গুণ করলাম, মানে 2 সাইন স্কোয়ার x। কেন? গুণিতকরণের ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা। এরপরে দুটো জাস্ট ভেঙে দিলাম, তোমরা ডেরিভেটিভ করবে। এটা তো প্লেন হাফ ইন্টিগ্রেশন, হাফ e⁻x হবে, আর এটা এইটুকু গুণের ফর্মুলা ডেরিভেটিভ হবে। নিজেরা করবে, দুবার ডেরিভেটিভ করবে, এটা সহজ অঙ্ক। এরপর আসি 5-এরটা, তুলনামূলক 5-এরটা একটু কঠিন। f(x) সমান x √a² মাইনাস x²। তাহলে এক্সের সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করলে গুণের ফর্মুলা হবে, প্রথমে এটাকে ডেরিভেটিভ করলাম, এক্সের 1, এটাকে কনস্ট্যান্ট রাখলাম, প্লাস এবার এক্সকে কনস্ট্যান্ট রাখলাম, এটার ডেরিভেটিভ। এগুলো আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারে অনেক করেছি, দরকার হলে আরেকবার ডেরিভেটিভ চ্যাপ্টারটা প্র্যাকটিস করে নেবে তোমরা। এটা হলো √x লেখা আছে, ফর্মুলা কি? 1/2√x, সঙ্গে স্কোয়ার 0 বলে লিখিনি, মাইনাস 2x, এই যে মাইনাস 2x, ওপর নিচে 2 কেটে গেল, ওপরে তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস x² হলো, ঘরে যা ছিল তাই লিখেছি। এবার লসাগু করে দিয়েছি, লসাগু করলে এটা রুট উঠে যাবে, মাইনাস x², এখান থেকে যোগ বিয়োগ করেছি। এরপরে আবার আমরা ভাগের ফর্মুলায় ডেরিভেটিভ করেছি, ভাগের ফর্মুলা ডেরিভেটিভটা তোমরা নিজেরা করবে। আবার ভাগের ফর্মুলায় ডেরিভেটিভ করেছি আমরা। এরপরে 2-এর 1, এই অঙ্কটাও আমরা আগে ডেরিভেটিভের চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক করেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে। tan y সমান √1 + x² মাইনাস 1/x আছে। দেখো 1 + x² থাকলে, আগেও ভিডিওতে শিখিয়েছি, 1 + x² থাকলে x সমান tan থিটা ধরতে হয়, কারণ 1 + tan² থিটা মানে sec² থিটা, তাই জন্য আমরা x সমান tan থিটা ধরলাম। তাহলে 1 + tan² থিটা মাইনাস 1/tan থিটা, 1 + tan² থিটা মানে sec² থিটা, রুট আছে বলে sec থিটা মাইনাস 1। সাইন কসে ভেঙে দিয়েছি, সাইন কসে ভেঙে তোমাদের অ্যান্সারটা এসছে 1 মাইনাস cos থিটা বাই সাইন থিটা। এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা গুণিতক কোণ বা অংশকোণ যে ফর্মুলায় বলো 1 মাইনাস cos 2 থিটা ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা অ্যাপ্লাই করেছি, সাইন 2 থিটা ফর্মুলা 2 সাইন থিটা cos থিটা, এখানে থিটা আছে বলে θ/2 হয়েছে, কেটে কেটে গিয়ে tan θ/2 আসবে। তোমরা কাটবে, 2 2 কাটবে, একটা সাইন কাটবে, tan θ/2, দুপাশ থেকে tan ক্যান্সেল হয়ে গেলে দেখো y সমান হাফ থিটা। এবার থিটার মান বসাবো, তাহলে এখানটা দেখো x সমান tan থিটা, তাহলে থিটা সমান কি? tan ইনভার্স x, এইখানে থিটার মান বসিয়ে দিয়েছি হাফ tan ইনভার্স x। এবার তোমরা দুবার ডেরিভেটিভ করবে, একবার ডেরিভেটিভ করলে হবে dy dx সমান হাফ আছে tan ইনভার্স x এর 1/1 + x², আর একবার তোমরা ভাগের ফর্মুলায় করবে বা যেভাবে ইচ্ছা তোমরা করবে। এটাকে ভাগের ফর্মুলা না করে এভাবে করা বেটার, যে হাফ দিয়ে 1 + x² হোল টু দি পাওয়ার -1, এটাকে x ধরে করবে, পরে এটা ডেরিভেটিভ 2x করবে। এরপরে এই যে y সমান tan x + y, এখান থেকে ডাইরেক্টও ডেরিভেটিভ করা যায়। আমি সুবিধার জন্য কি করলাম? x + y সমান tan-টাকে পাশে নিয়ে গেলাম, তাহলে x + y সমান tan ইনভার্স y। এবার ডেরিভেটিভ করলাম, তাহলে x এর ডেরিভেটিভ 1 প্লাস y এর ডেরিভেটিভ dy dx ইকুয়াল tan ইনভার্স, এটাকে x ধরলাম, তাহলে tan ইনভার্স x 1/1 + x², সঙ্গে y এর ডেরিভেটিভ কি? আবার dy dx, যেহেতু y এর ডেরিভেটিভ করেছো।
এবার ডিওয়াই ডেক্সটাকে এক পাশে নিয়ে গিয়ে কমন নিলাম, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ডিওয়াই ডেক্সের ভ্যালু বার করলাম, দুটোকে সেপারেট করে দিলাম, এরকম এলো। এখান থেকে আর একবার ডেরিভেটিভ করতে হবে, নিজেরাই ডেরিভেটিভ করে নেবে। এখানে যেটা বিশেষভাবে খেয়াল রাখা, তোমরা এখানে এখন ডেরিভেটিভ করছো, একটু ভালো করে ফলো করো। সেকেন্ড অর্ডার ডি টু ওয়াই ডি এক্স টু সমান মাইনাস আছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু কি মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, মানে মাইনাস থ্রি প্লাস ওয়ানের ডেরিভেটিভ জিরো। ওয়াইয়ের ডেরিভেটিভ করেছে উইথ রেসপেক্ট টু এক্স, তাই জন্য একটা ডিওয়াই ডিএক্স এসছে, যার সাপেক্ষে সেটা হরে আসে, আগে অনেকবার বলা হয়েছে। এই যে ডিওয়াই ডিএক্স এলো, এই ডিওয়াই ডিএক্সের মান বসাতে হবে অঙ্কে, কারণ ডি টু ওয়াই ডিএক্স টু মান বার করছো, ডিওয়াই ডিএক্স থাকলে হয় না। এই যে এখান থেকে ডিওয়াই ডেক্সের মান আছে, আমরা এখান থেকে ডিওয়াই ডেক্সের মান নিয়ে এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে অঙ্কটা করেছি। এরপর আসি 3 অঙ্কটা, সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস ওয়াইয়ের মাইনাস সাইন ওয়াই, যেহেতু ওয়াই, দেখো এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কোনো অসুবিধা হয় না, যদি ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হয় তাহলে ডিওয়াই ডিএক্স হয়, যার সাপেক্ষে সেটা হরে বসে আর এটা লবে বসে। ওয়ানের ডেরিভেটিভ জিরো, এখান থেকে ডিওয়াই ডেক্সের মান বার করে নিলাম। এবার এখান থেকে ভাগের ফর্মুলা ডেরিভেটিভ হবে, এটাও খুব ভাইটাল। দেখো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছো, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু সমান হরে যেটা আছে হরের স্কোয়ার, হরকে একবার কনস্ট্যান্ট রাখলাম, এটার ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স মাইনাস, এবার লব কনস্ট্যান্ট সাইন ওয়াই ডেরিভেটিভ কি কস ওয়াই ইন্টু ডিওয়াই ডেক্স। সাইন ওয়াই যেহেতু ডেরিভেটিভ করছি কস ওয়াই সঙ্গে ওয়াইয়ের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাই জন্য একটা ডিওয়াই ডেক্স এসছে। এবার এটাকে তোমরা সিম্পলিফাই করে নেবে, এই যে ডিওয়াই ডেক্স এসছে এর মান এই যে এটা বসিয়ে দেবে, তারপরে তোমরা সিম্পলিফাই করে অ্যান্সার মিলিয়ে নেবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই অঙ্ক ডেরিভেটিভের ফার্স্ট চ্যাপ্টারও তোমরা পেয়েছো। দেখো এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ সমান এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। এই ধরনের অঙ্ক থাকলে লগ নিলে অঙ্ক অনেক সহজ হয়, লগ ছাড়া করা যায় কিন্তু সেটা ভীষণ কঠিন হয়ে যাবে, তাই জন্য দুপাশে লগ নিলাম। ই বেস লগ নিতে হয়, কারণ ক্যালকুলাস চ্যাপ্টারে তোমাদের টোটাল যত লগ আছে তার বেস কিছু দেওয়া নেই, মানে ওগুলো ই বেস লগ। তাহলে লগের গুণ মানে যোগ এবং পাওয়ার সামনে আসে, সেভাবে সেপারেট করে দিলাম। এরপরে ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করার পরে ডিওয়াই ডিএক্স এক পাশে নিয়ে গিয়ে কমন নিয়েছি, নিয়ে সিম্পলিফাই করেছি। তোমরা ভালো করে দেখে নেবে, দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা দেখে নেবে কী করেছি। সেখান থেকে টার্মটা এরকম আসবে সিম্পলিফাই করলে, যে পি এক্স মাইনাস কিউ এক্স মাইনাস পি ওয়াই ইন্টু এটা ইকুয়াল জিরো। অনেকে এখান থেকে এটাকে ডাইরেক্ট ক্যান্সেল করে দেয়, নাম্বার দেবে না পরীক্ষায়, হাফ দেবে, যা থাকবে হাফ দেবে, যদি 4-এ দেয় 2 দেবে। এটাও ইকুয়াল জিরো, এটা ইকুয়াল জিরো, দুপাশ থেকেই করা উচিত। অনেকে এক পাশ থেকে করে, পরীক্ষায় নাম্বার দেবে না তাদেরকে। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, দুটোকে দুপাশে নিয়ে ওয়াইয়ের ভ্যালু বার করলাম কিউ বাই পি এক্স। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডিওয়াই ডিএক্স সমান কিউ বাই পি ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, আরেকবার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু কত এলো জিরো। সিমিলারলি এবার থেকেও করতে হবে, দুটোকে দুপাশে নিয়ে গেলাম, কোনাকুনি গুণ করলাম, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স সমান ওয়াই। এবার আবার ডেরিভেটিভ করলাম, বাদিকটা গুণের ফর্মুলায় ডেরিভেটিভ হলো, ডান দিক ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কেটে গেল, সঙ্গে ডি টু ওয়াই ডিএক্স টু সমান জিরো। তাহলে দেখো দুক্ষেত্রেই ডি টু ওয়াই ডিএক্স টু জিরো এসছে। দুপাশে না করলে পরীক্ষায় 4 থাকলে 2 দেবে, পুরো নাম্বার দেবে না। এবার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আগের চ্যাপ্টারেও পেয়েছি, সেটা হলো এক্স ইকুয়াল এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল এ সাইন কিউব থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এটা আমরা আগেও পেয়েছি, আগের বার যেটা পেয়েছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে একবার ডেরিভেটিভ করে শুধু ডিওয়াই ডিএক্স বার করেছি, এবার সেটুকু সেম থাকবে, এরপরে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স ডি থিটা সমান এ ইন্টু কস কিউব থিটা, মানে কি কস থিটার হোল কিউব। তাহলে আমরা এটাকে এক্স ধরে করবো, এক্স কিউব 3x স্কোয়ার, সঙ্গে কস থিটা আবার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আগেও শিখেছো, এটাও সেমভাবে করবো, ডিওয়াই ডিএক্স বার করবে, মাইনাস ট্যান থিটা এলো। এই পর্যন্ত আমরা আগেই শিখেছি। এবার আরেকবার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ট্যান থিটা সেক স্কোয়ার থিটা, সঙ্গে যেহেতু থিটার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে তাই ডি থিটা ডিএক্স করতে হবে। ডি থিটা ডিএক্স এর মান কোথায় পাবো, এখানে দেখো আমরা ডিএক্স ডি থিটার মান জানি, তাহলে ডিএক্স ডি থিটা যদি এটা হয়, ডি থিটা ডিএক্স কি হবে 1/, এটা হবে, এটা উল্টো আছে তাহলে এটা উল্টো হবে, তাই জন্য আমরা 1/, করে মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে সিম্পলিফাই করেছি। 4 অঙ্কটা এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ডিএক্স বাই ডিটি এটা, ডিওয়াই বাই ডিটি এটা, ডিওয়াই বাই ডিএক্স, একই রকম অঙ্ক এটা এসছে। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ দেখো ভাগের ফর্মুলায় হবে, তাহলে হরের হোল স্কোয়ার হবে, হরকে কনস্ট্যান্ট লবের ডেরিভেটিভ মাইনাস লবকে কনস্ট্যান্ট হরের ডেরিভেটিভ। যেহেতু টোটাল ডেরিভেটিভটা করেছো টি আছে ফাংশান, কিন্তু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, তাই একটা পাশে ডিটি ডিএক্স গুণ।
এই ডিটি ডিএক্স এর ভ্যালু আমরা এখান থেকে পাবো, ডিএক্স ডিটি ই টু দি পাওয়ার টি, তাহলে ডিটি ডিএক্স 1/a টু দি পাওয়ার টি। সিম্পলিফাই করে এখানে ভ্যালু দিয়েছে টি ইকুয়াল π/2, ভ্যালু বসিয়ে তোমরা সিম্পলিফাই করবে, এই ভ্যালুটা আসবে। আমি করিনি, এটা স্টেপ জাম্প দিয়েছি, তোমরা করে নেবে। এরপরে 6-এর অঙ্কটাও সেম আছে, তোমরা 6-এর অঙ্ক দেখে নেবে, পারবে। 4-এর 1 আসি এবার, তাহলে 1 2 3 হয়ে গেল। এবার 4-এর 1, ওয়াই কিউব ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়েছে, ওয়াই ইকুয়াল 1 বিন্দুতে ডিভাইড এক্স বার করতে বলেছে। যখন ওয়াই ইকুয়াল 1 বিন্দু দিয়ে দেয় তখন এখানে বসে এক্সের ভ্যালু বার করে নিতে হয়। আমরা ওয়াই ইকুয়াল 1 বসালাম, এক্সের ভ্যালু 0, তোমরা আলটিমেট বিন্দুটা কি হলো, এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 1। এবার তোমরা এই ফাংশনটাকে নিয়ে ডেরিভেটিভ করে d2/dx2 বার করবে, করে সেখানে মান বসিয়ে দেবে। তোমরা যেটা করবে 5-এর 1, এই 5 থেকে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ইম্পর্টেন্ট অঙ্ক শুরু। 5-এর আগে পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো করবো, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না। 5 থেকে মেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ইম্পর্টেন্ট অঙ্ক শুরু, যা দেয় পরীক্ষায় সব থেকে বেশি দেয় 5 থেকে। তোমরা ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, 5 থেকে অঙ্কগুলো সব থেকে বেশি দেয়। কী আছে দেখো, বলেছে ওয়াই ইকুয়াল এক্স সাইন এক্স হলে প্রমাণ করো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মানে d2/dx2 - 2x dy/dx প্লাস এইটা ইকুয়াল 0। তাহলে আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হলো প্রথমে দুবার ডেরিভেটিভ করব, করে আমরা LHS সব মানগুলো বসিয়ে দেবো। তাহলে একবার ডেরিভেটিভ করলাম dy/dx গুণের ফর্মুলায়, আবার ডেরিভেটিভ করলাম, করে এই ভ্যালুটা এলো। এবার LHSটা টুকবে, LHS এ d2/dx2 dy/dx আর y এই তিনটের মান বসিয়ে সিম্পলিফাই করবে, অ্যান্সার চলে আসবে। এই 5 থেকে যে অঙ্কগুলো, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে 5, 6, 7, 8, 9, 10 এগুলো সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। তো এগুলোকে তোমরা নিজেরাই করবে এভাবে। এরপরের অঙ্কটা দেখো, 5-এর 2 নিজেরা করবে, 5-এর 2 আমি করিনি। এবার 6-এরটা আমি দেখিয়েছি, একই রকম অঙ্ক। y সমান e⁻−x, সঙ্গে এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ গুণের ফর্মুলায়, প্রথমে এটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, পরে e⁻−x এর ডেরিভেটিভ মাইনাস e⁻−x, সঙ্গে এটা কনস্ট্যান্ট e⁻−x কমন নিয়ে নিয়েছি, এখান থেকে y1 চলে এসছে। এরপরে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে y2। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিছু অঙ্কে না dy/dx দিয়ে অঙ্ক দেয়, কিছু অঙ্কে y1 y2 দিয়ে দেয়। যদি y1 y2 দিয়ে দেয় তাহলে তোমরা y1 y2 দিয়ে অঙ্ক করবে, যদি dy/dx দিয়ে বা d2/dx এই ধরনের টার্ম দেয় তাহলে এইভাবে অঙ্ক করবে, যেরকম দেবে সেরকম। আমি যখন 5-এর 1 করলাম d2/dx2 dy/dx এরকম টার্ম ছিল বলে আমিও dy/dx d2/dx2 এগুলো লিখেছি। কিন্তু যখন আমি 6 করছি, দেখো y1 y2 দেওয়া, তাই জন্য আমিও এভাবে করছি y1 y2। তাহলে y1 আবার ডেরিভেটিভ করলে কি y2 করা হয়ে গেলে ডেরিভেটিভ তোমরা e⁻−x কমন নিয়ে তারপরে LHS এ মান সব বসিয়ে দেবে, মান বসিয়ে টোটাল থেকে আমি 2 e⁻−x কমন নিয়ে অঙ্কটা করেছি। তোমরা নিজেরা এটা করবে, তোমরা নিজেরা নিজেদের মতো করেই করবে এটা। এরপর 7-এর অঙ্কটা আছে y সমান x³ log 1/x। অনেকে এখান থেকে ডেরিভেটিভ করে, এখান থেকে ডেরিভেটিভ করলে অঙ্ক বেশি জটিল হয়। আমি যেটা করেছি log 1/x কে x ইনভার্স লিখেছি, পাওয়ারের মাইনাস সামনে এলো, তাহলে y সমান -x³ log x। এবার তোমরা দুবার ডেরিভেটিভ করবে, LHS এ মান বসিয়ে দেবে। এরপরে আসে 8-এর অঙ্ক, দুটো অঙ্ক আছে, দুটো VBI। 8-এর দুটো অঙ্ক দুটোই খুব ইম্পর্টেন্ট। y সমান log x প্লাস √a² প্লাস x², প্রথম অঙ্কটা। তাহলে একে ডেরিভেটিভ করলে y1 সমান, এই ডেরিভেটিভটা তোমরা দেখবে লক্ষ্য করে, তোমাদের সম্ভবত এসএনদের বইয়ের 289 পৃষ্ঠার অতি সংক্ষিপ্তের 8-এর 2 নম্বর অঙ্কটা সম্ভবত এরকম অঙ্ক আছে, ওখান থেকে দেখে নেবে, ওখানে তোমরা করেছো অঙ্কটা। প্রথমে এটাকে x ধরে 1/x করেছো, তারপরে এটার আবার ডেরিভেটিভ করেছো, এটা ওখানেও আছে, দেখে নেবে একবার। ডেরিভেটিভ করার পরে দেখো ওপর নিচে কেটে যায়, এটা হরে এটা থাকে। এই অঙ্কগুলো একটা নিয়ম আছে, যদি কখনো হর পাও না, হরটাকে কোনাকুনি গুণ করে দেবে, অঙ্ক খুব সহজ হয়ে যাবে। আর যদি রুট পাও, হোল স্কোয়ার করে নেবে। কিছু নিয়ম আছে অঙ্কগুলো, যদি নিয়মগুলোকে তোমরা ফলো করো অঙ্কগুলো খুব সহজ হবে। কী কী নিয়ম আমি বলে দিই। 1 নাম্বার, এই রুলসগুলো যদি ফলো করো অঙ্ক সহজ হবে। 1 নাম্বার, যদি হর থাকে, যদি কখনো হর আসে তাহলে কি করবে, সেটাকে গুণ করে দেবে। হর থাকলে, যদি হর থাকে তাহলে কি করবে, গুণ করবে। 2 নাম্বার যেটা করবে, যদি রুট থাকে তাহলে বর্গ করবে।
রুট রাখবে না, রুট রাখলে অঙ্ক করতে অসুবিধা হয়, রুট থাকলে বড় করবে। আর একটা জিনিস করবে, যদি কখনো y1 আসে পারলে y দিয়ে প্রতিস্থাপন করবে। দেখা গেলো কখনো কোথাও y1 এসলো, তাকে y দিয়ে প্রতিস্থাপন করা যাচ্ছে, করা গেলে অবশ্যই প্রতিস্থাপন করে দেবে। কী করে অ্যাপ্লাই করতে আমি পরে দেখাচ্ছি। আর যদি y2 থাকে তাকে y বা y1 দিয়ে প্রতিস্থাপন করবে। এই তিনটে রুল যদি অঙ্কে ফলো করতে পারো অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। হর থাকলে গুণ করবে কোনাকুনি, রুট থাকলে বর্গ করবে, আর y1কে y দিয়ে বা y2কে y বা y1 যেটা দিয়ে সম্ভব প্রতিস্থাপন করবে। এই তিনটে রুলসকে ফলো করলে অঙ্ক অনেক সহজ হবে। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, এই অঙ্কটা এখন করেছিলাম আমরা, এখানে হর চলে এসছে, দেখো √(a² + x², এই হরটা তো কেটে গেছে, তাহলে যেহেতু হর ছিল আমি কোনাকুনি গুণ করে দিয়েছি। এটা হর থাকলে করবো, যে অঙ্কে হর থাকবে না সে অঙ্কে করবো না। তারপরে দেখো রুট আছে, রুট থাকলে কি বর্গ, দেখো দুপাশের জন্য বর্গ করে দিয়েছি আমি, দুপাশে কী করেছি বর্গ করে দিয়েছি ওই জন্য। যদি কখনো রুট পাও এভাবে বর্গ করে দেবো। এইবার ডেরিভেটিভ করো, এই ডেরিভেটিভটা খুব ভাইটাল, y1² ডেরিভেটিভ। দেখো y1² ডেরিভেটিভ কী করে করতে থাকে দেখে নাও। এটাকে মনে করো x, তাহলে x² ডেরিভেটিভ কি 2x, তার মানে 2y1, কাকে x ধরলে y1, তাহলে তার আবার ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভকে কী বলে y2 বলে, আমি আগের দিন ছকে লিখিয়েছিলাম। তাহলে y1² ডেরিভেটিভ x² ধরলে 2y1, মানে 2x মানে 2y1, সঙ্গে y1 এর আবার ডেরিভেটিভ করলে y2। তাহলে এখানে এসো গুণের ফর্মুলা, ফার্স্টে এটা কনস্ট্যান্ট রেখেছি y1², তাহলে x² 2x সঙ্গে y1 এর ডেরিভেটিভ y2 প্লাস এটার ডেরিভেটিভ কী হবে, এবার এটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ 0 প্লাস 2x, তাহলে 2x y1²। এবার দেখো যখনই এরকম হোল স্কোয়ার করবে না, একটা 2y1 কমন যাবে, দেখবে দেখো 2y1 কমন যাচ্ছে, তাহলে কী আছে x² + x² y2 প্লাস 2y1 কমন, তার মানে x y1 পড়ে আছে। 2y1টাকে এপাশে পাঠিয়ে দিলে লিখে দেবে y1 ≠ 0, অ্যান্সার চলে এলো। এটাই প্রমাণ দিয়েছি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই রুলসগুলো ফলো করো, LHS ধরে করার প্রয়োজন হয় না, দেখো একবারে হয়ে গেল। এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি y2 বার করে LHS বসেও করতে পারো, সেটা কঠিন বেশি হয়, এটা অনেক সহজ হয়। 2 নম্বর অঙ্ক, এই 8-এর দুটো অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পাশের মধ্যে। দেখো ছিল y সমান log x প্লাস √(x² + 1 এর হোল স্কোয়ার, তাহলে এটাকে x² ধরে ডেরিভেটিভ করতে হয়, তাহলে dy dx সমান x² 2x, মানে 2 log এটা, সঙ্গে এটার আবার ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটা একটু আগে তোমরা করলে, এটাকে করে সিম্পলিফাই করে তোমরা দেখবে অ্যান্সার আসবে এরকম, dy dx সমান 2 log x প্লাস √(x² + 1 বাই √(x² + 1। তাহলে হর থাকলে কি বলেছি কোনাকুনি গুণ, আমি তাই কোনাকুনি গুণ করে দিয়েছি হরটাকে। আর কি বলেছি রুট থাকলে স্কোয়ার করবো, দেখো অঙ্কে রুট আছে, তাহলে রুট যেহেতু আছে স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে কি, এগুলো কিন্তু সব অঙ্কে হবে এরকম ভাববে না, যে অঙ্কে এরকম থাকবে সে অঙ্কে এই মেথডগুলো এই প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করলে, এই রুলসগুলো অ্যাপ্লাই করলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এই রুলসগুলো শিখিয়েছি আমি। দেখো রুট আছে হোল স্কোয়ার করলাম, তাহলে এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটাকে 2 স্কোয়ার 4, এটা হোল স্কোয়ার। তাহলে বলেছি কি হর থাকলে কোনাকুনি গুণ, রুট থাকলে হোল স্কোয়ার। আরেকটা জিনিস কি বলেছি, সম্ভব হলে মান সাবস্টিটিউট, মান প্রতিস্থাপন করতে হবে। দেখো এই যে ভ্যালুটা এসছে না, ভালো করে দেখো এই ভ্যালুটা ওয়াই এর ভ্যালু কি log x প্লাস √(x² + 1 এর হোল স্কোয়ার, দেখো এখানে সেই টার্মটাই চলে এসছে, তার মানে ওয়াই এর ভ্যালু টোটালটা, আমি তাই এখানে ওয়াই বসিয়ে দিলাম। তাহলে দেখো হর ছিল কোনাকুনি গুণ করলাম, রুট ছিল স্কোয়ার করলাম, মান প্রতিস্থাপন হলো প্রতিস্থাপন করলাম, এগুলো অ্যাপ্লাই করলে অঙ্কটা অনেক সহজ হবে। এরপরে তোমরা ডেরিভেটিভ করো, গুণের ফর্মুলা ডেরিভেটিভ, এটা থাকলো x² 2x সঙ্গে এর আবার ডেরিভেটিভ d2/dx2। এই অঙ্কটা dy dx দিয়েছিল বলে আমি dy dx দিয়ে করলাম, এর আগের অঙ্কটা y1 দিয়েছিল বলে y1 দিয়ে করলাম। এবার একটা কথা বলি, যদি dy dx দিয়ে প্রমাণ দেয়, যদি কারোর মনে হয় y1 দিয়ে অঙ্ক করতে সুবিধা লাগছে, সে y1 দিয়ে অঙ্কটা করবে, লাস্টে y1 এর জায়গায় dy dx আর y2 এর জায়গায় d2/dx2 বসিয়ে দেবে, তাও হবে। যদি কারোর মনে হয় এভাবে না করে y1 y2 দিয়ে অঙ্ক করতে সুবিধা হচ্ছে, সে y1 y2 দিয়েই করবে, লাস্টে মানটা আবার বসিয়ে দেবে, তাহলেই হবে। তাহলে দেখো গুণের ফর্মুলা ডেরিভেটিভ প্লাস, এবার এটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ 2x, 4 y এর ডেরিভেটিভ dy dx, দুপাশ থেকে 2 dy dx কমন নিয়ে কেটে দিয়েছি, প্রমাণ চলে এসছে। আমি যে রুলসগুলো বললাম, এই 3টে রুলস যদি কেউ খুব ভালো করে ফলো করো, তার অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সহজে হবে। 9-এর 2, 9-এর 1টা তোমরা করবে, 9-এর 1 প্লেন দুবার ডেরিভেটিভ করে মান বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। 9-এর 2টা করিয়েছি, এটা দেওয়া আছে, তাহলে y1 কি 3 আছে cos log x মাইনাস sin log x সঙ্গে log x এর 1/x প্লাস 4 sin log x মানে cos log x সঙ্গে log x এর 1/x
হরে এক্স আছে বলে কোনাগুনি গুণ করে দিলাম, হরে ছিল বলে দুটোর হরে আছে, কোনাগুনি গুণ করে গুণের ফর্মুলা ডেরিভেটিভ করেছি। এখানে মান প্রতিস্থাপন হয়েছে, তোমরা দেখে নেবে, মাইনাস কমন নিয়ে মান প্রতিস্থাপন হচ্ছে ওয়াই, তাই জন্য মান বসিয়ে তাই বলেছিলাম সম্ভব হলে মান প্রতিস্থাপন করো। মান প্রতিস্থাপন হচ্ছে, আমরা মান বসিয়ে দিয়েছি, দিয়ে অঙ্ক করেছি। 10-এর একটা নিজেরা করবে, আমি 10-এর 2 করেছি। এরকম অঙ্ক দিয়েছে, আমরা ফার্স্টে ওয়াইয়ের মান বার করে নিয়েছি। ওয়াইয়ের মান বার করার পরে ডেরিভেটিভ করেছি ভাগের ফর্মুলায়, ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করে ওপরে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি ফর্মুলাটা উল্টো দেওয়া আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি ফর্মুলা, ঘরে যা ছিল তাই। এখানে দেখো তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, কী পড়ে আছে, সাইন এ আর কস স্কোয়ার এক্স প্লাস এক্স ঘরে আছে, তাহলে সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস এক্স, কস স্কোয়ারকে উপরে তুলে সেক্স স্কোয়ার এ প্লাস এক্স করলাম। এবার ডেরিভেটিভ করি, এটা তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট আছে সেক এ প্লাস এক্সের হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 2 সেক এ প্লাস এক্স ইন্টু সেক এ প্লাস এক্সের ডেরিভেটিভ কি, সেক্স এ প্লাস এক্স ট্যান এ প্লাস এক্স, দুটো সেক মিলে সেক্স স্কোয়ার হলো, প্রমাণিত। এটাই প্রমাণ চেয়েছে। তাহলে তোমরা যেটা করবে, তোমরা সংক্ষিপ্তের এই পৃষ্ঠাটা পুরো করবে, মানে সংক্ষিপ্তের 1 থেকে এপাশে 11 পর্যন্ত সব কটা অঙ্ক নিজেরা করবে, সংক্ষিপ্তের 1 থেকে 11 পর্যন্ত সব কটা অঙ্ক নিজেরা করবে। এখানে 5 থেকে 11 ভীষণ ইম্পর্টেন্ট, নেক্সট দিন আমরা নেক্সট ভিডিওতে আবার 12 থেকে শুরু করব। তোমরা সংক্ষিপ্তের 1 থেকে 11 সবগুলো কমপ্লিট করবে।